সমাজসেবক দাদা অলরেডি খবরটা সবাই শুনতে পেয়ে গেছে। সমাজসেবক দাদা হাত গুটিয়ে নিয়েছে হচ্ছে গামলার তরফ থেকে। কিন্তু এটা কি সত্যি নাকি কোনো প্ল্যানিং, নাকি সব কিছু ঠিকঠাক আছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সমাজসেবক দাদার কিছু গুণাবলীও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই সমাজসেবক দাদাকে নিয়ে আমার মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছিল এবং আমিও নিজে 2-3খানা ভিডিও করেছিলাম। তো ওনার কাছে কিছু প্রশ্ন রেখেছিলাম যে কেন এরকম একপাক্ষিক হয়ে এক পক্ষের কথা শুনে কেন উনি কথা বলেছেন। তো যাই হোক, উনি সব কথার উত্তর তো দেনইনি। তো হঠাৎ আমরা কমিউনিটি পোস্ট দেখতে পেয়েছি যে উনি কেউ যদি ওনার কাছে সাহায্য চায়, সাহায্যের জন্য আসে, উনি তাকে সঠিক পথ দেখিয়ে গাইড করেন। প্রথমত কথা বলি, ও কিন্তু গামলা কিন্তু এই সমাজসেবক দাদার কাছে যায়নি। কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাচ্চাটার কথা ভেবে, অর্থাৎ কৃষাণুর কথা ভেবে তাকে ইনফর্ম করে এই ব্যাপারগুলো। তারপরে ওরা নড়ে চড়ে বসে কেসটা স্টাডি করে। তো কী রকম ধরনের স্টাডি করেছে সেটা আমরা বুঝতেই পেরেছি, যেহেতু এক পক্ষের কথা বলেছে, তো মানলাম। তো আরেকটা কথা, উনি ওনার এই 2 দিন আগের ভিডিওতেই বলেছেন যে 12ই ফেব্রুয়ারি এই মা, অর্থাৎ ভিকটিম, অত্যাচারিতা, সে নাকি তার কাছে যায়। আচ্ছা, আমি ইতিহাস ঘেঁটে দেখলাম 12ই ফেব্রুয়ারি হচ্ছে এই গামলা সে কিন্তু সপরিবারে, অর্থাৎ তার বাপের বাড়ির পরিবারের লোকের সঙ্গে, আমাদেরকে ক্যামেরায় দেখিয়েছিল, সে কিন্তু চাকলা গিয়েছিল এবং সেখানে আমেরিকা থেকে আসা এক সাবস্ক্রাইবার তাকে কিছু গিফট দেয়, সে দেখা করে সেই চাকলা ধামে। তারপর তারা সারাদিন ঘুরে বেরিয়ে তারা আবার বাড়ি ফিরে আসে, সেটাও আমরা দেখেছিলাম। তার দাদা টোটো নিয়ে গিয়েছিল আর সেটা দেখেছিলাম। তাহলে বাড়ি ফিরে আসলো সন্ধেবেলা। তাহলে আপনার কাছে 12ই ফেব্রুয়ারি কখন গিয়েছিল? কারণ ওরা সকাল সকাল কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিল সেই দিন সেই উদ্দেশ্যে। কারণ যে আমরা জানতে পেরেছিলাম যে 12ই ফেব্রুয়ারি ওরা যাচ্ছে। তো অনেকেই বলবে যে ওর তো ডেটের ঠিক থাকে না, তাহলে হয়তো সেই ডেটে নয়, অন্য ডেটে। না, কিভাবে জেনেছিলাম? সেদিন কোনো একটা অনুষ্ঠান ছিল, সেই কারণেই কিন্তু জেনেছিলাম। তো যাই হোক, এবারে হচ্ছে সেইখানে একটা দ্বন্দ্ব রয়ে গেছে। আর আমাদেরকে গামলা কবে জানালো যে ওর এই সমাজসেবক দাদার কাছে গেছে? না, এই 2 দিন আগের ভিডিওতে, যে সেদিন ভিডিও দিতে পারেনি, আমরা একটা বিশেষ কাজে এসেছি, না কোর্টের কাজে নয়, বাবা, আমি আর মা এসেছি বসিরহাটেই এসেছি। তো পরের দিন দেখা গেল যথারীতি উনি ওই সমাজসেবক দাদার বাড়িতে গেছেন। তাহলে কথার মধ্যে এই অসঙ্গতিটা কেন? প্রথম থেকেই আমি বলে এসেছি যে ডেটের হচ্ছে গণ্ডগোল। গামলা বলছে এক সময় গিয়েছি, উনি বলছেন এক সময় এসছে। তো যথারীতি যাই হোক, উনি ওনার কি বলবো, তার চিন্তাধারা, উনি হয়তো এত কিছু জানতেন না এর ব্যাপারে। এই এত মানুষ ভুল ভাঙিয়েছে, এত মানুষ ওনাকে সচেতন করেছে, এত মানুষ ওনাকে সাবধান করেছে, হয়তো উনি যে ডিসিশানটা নিয়েছেন একদম গুড ডিসিশান নিয়েছেন, সেটা ওনার জন্য ভালো। উনি যেটুকু মান সম্মান ওনার আছে সেটুকু হচ্ছে এর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু আবার কেউ কেউ বলছে উনি কি সত্যিই কি উনি সরে পড়লেন? উনি কজ দেখিয়েছেন যে কেউ যদি আমার কাছে আসে আমি তাকে গাইড করি, কিন্তু একই বিষয় নিয়ে যদি অনেকের কাছে যায় তাহলে আমি হচ্ছে সেখান থেকে সরে আসি বা তাকে সাহায্য করি না। তো এইরকমই আমি সিদ্ধান্ত নিলাম, তার পাশ থেকে সরে আসলাম। আচ্ছা, এটা আমাদেরকে জানানোর কি প্রয়োজন? এই ব্যাপারটা তো আপনার সাথে গামলার হয়েছে, অফিসিয়ালি ব্যাপারগুলো হচ্ছে আর কি, যে এই যে আইনের ব্যাপারগুলো, এটা সেটা, তাহলে আমাদেরকে জানাবার কি প্রয়োজন? তাহলে কি গামলাই আপনাকে শিখিয়ে দিল যে এই চালটা চালুন, তাহলে আপনার উপরে আর কোনো আঁচ আসবে না, অথচ ভেতরে ভেতরে আমাকে যেভাবে হেল্প করছেন সেভাবে হেল্প করুন? জানি না। কেননা দেখো, মানুষ তো কি বলবো, কোথাও কিছু খুঁত পেলে তখন কিন্তু প্রশ্ন করবেই। তবে এখনো পর্যন্ত যেটুকু মনে হচ্ছে উনি সরে গেছেন, ওনার নিজের ভালোর জন্য সরে গেছেন। কারণ উনি হয়তো প্রথমটা এতটা একে চিনতও না, এর পুরো ব্যাপারটা জানতও না। আবার এর কাছে অনেকে অনেক রকমের কি বলবো কমেন্টের দ্বারা বোঝানোর চেষ্টা করেছে। উনি হয়তো পুরনো ভিডিওগুলো দেখেছেন এই কদিনের মধ্যে, সেই জন্য উনি হয়তো সরে গেছেন। তাছাড়াও শুনতে পেলাম যে এনাকে ছাড়াও, এই সমাজসেবক দাদাকে ছাড়াও গামলা নাকি আরও বেশ কিছু জায়গায় যোগাযোগ করেছে। এই যে সঙ্গীতা ম্যাডাম আছে, যারা প্রীতম রিমির, যিনি আর কি প্রীতম রিমির ব্যাপারটা দেখছেন, সেই সঙ্গীতা ম্যাডামের সঙ্গেও কিন্তু যোগাযোগ করেছে। তো
এইরকমই অনেক সংস্থা, অনেক এনজিও, অনেক সমাজসেবক বা সমাজ সেবী মানুষের সাথে ও কিন্তু যোগাযোগ করছে। ঠিক সেই কারণে হয়তো এই ভদ্রলোক সরে গেছেন। তো অনেকেই এনার নাম জানতে চেয়েছেন। আমি বারংবার যে কটা ভিডিও করেছি ওনার কথা কিন্তু আমি বলে দিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে ভিডিও যদি স্কিপ করে দেখা হয় অনেক কিছুই মিস হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তারপরেও কমেন্ট বক্সে বারবার জিজ্ঞেস করা হচ্ছে, মানে বন্ধুরাই জিজ্ঞেস করছে যে নাম কি, চ্যানেলের নাম কি। চ্যানেলের নাম মানে কি বলবো, চ্যানেলের লিঙ্ক পাওয়া যাবে হচ্ছে গামলার কমিউনিটিতে। গামলার কমিউনিটিতে যেতে হবে। গামলার যেটা মেন ব্লগ চ্যানেল, সেই কমিউনিটিতে গেলেই তাকে সে কমিউনিটিতে তুলেছে, সেখান থেকেই চ্যানেলের লিঙ্ক, চ্যানেলের ভিডিও সব দেখা যাচ্ছে। এবার নাম কি, অনেকেই বলছে আপনি সামনে আসুন, ক্যামেরার সামনে আসুন, আপনাকে দেখতে চাই। অনেকে বলেছে আপনার থোবড়াটা দেখি। এবার আমি বলে দিচ্ছি, ওনার নাম হচ্ছে সুদীপ্ত রায়। সুদীপ্ত রায় লিখে পাশে সোশ্যাল ওয়ার্কার লিখলেই ফেসবুকে ওনার ছবি চলে আসবে। তো অনেকেই বলবে সুদীপ্ত রায় বলে তো অনেকেই আছে, পাশে সোশ্যাল ওয়ার্কার লিখলেই কিন্তু ওনাকে খুঁজে পাওয়া যাবে। আমি খুঁজে পেয়েছি, ওনাকে দেখেছি, মানে ওনার ছবি দেখেছি আর কি। ওনাকে দেখেছি বলতে ওনার ছবি দেখেছি, কাজকর্ম তো টুকটাক দেখতেই পাচ্ছি, ওনার ছবিও দেখেছি। তো যাই হোক, অনেকে বলেছে যে ইউটিউবের মানে যেটা লোগো ডিপি সেখানে নেই, উনি সামনে আসছেন না, উনি কি তাহলে এই কোনো অন্য মানুষ? কেউ বলছে এটা ফোকলাই। না, এটা ফোকলা নয়, আমি 100% শিওর এটা ফোকলা নয়, কারণ ওনাকে আমি দেখেছি। ঠিক সেই কারণে আমি বলতে পারলাম ফোকলা নয়, এবং ফোকলার ক্যাটাগরিরও নন উনি, দেখে মনে হচ্ছে। এবার অবশ্যই দেখে মানুষকে জাজ করা উচিত নয়। তবে যেটা মনে হলো উনি ডিসিশান নিয়েছেন, এটা একদম ঠিক ডিসিশান নিয়েছেন ওনার নিজের ভালোর জন্য। আমি গতকালের তো তারা পরশু দিনে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি সাবধান হয়ে যান, যেটুকু মান সম্মান আছে সেটুকু কিন্তু এই মহিলা নষ্ট করে দেবে। তো উনি যদি প্রকৃত সরে থাকেন, যদি না কোনো গেম খেলেন ভিউয়ার্সদের সঙ্গে, গামলার মানে উদ্দেশ্য প্রণোদিত হয়ে গামলার সঙ্গে যদি না কোনো গেম খেলেন ভিউয়ার্সদের সঙ্গে গামলার কথা শুনে, তাহলে তো আলাদা ব্যাপার। কিন্তু যদি উনি সত্যি যে কথাটা উনি লিখেছেন কমিউনিটি পোস্টে, উনি সরে গেছেন আর সাহায্য করবেন না, ওনার হাত ছেড়ে দিয়েছে, মানে গামলার হাত ছেড়ে দিয়েছে, তাহলে ঠিকঠাক আছে। অনেক এনজিও আছে, অনেক সমাজসেবী সংস্থা রয়েছে, অনেক জায়গা আছে, যাক না, ও কোথাও দৌড়বে, কোথায় যাক না। কারণ এর মধ্যে কোনো কি বলবো স্থিরতা নেই, এর কোনো ধৈর্য নেই, এর কোনো কথার কোনো একটা জায়গার স্ট্যান্ড পয়েন্ট নেই, কিচ্ছু নেই। যে এর সঙ্গে ঢুকবে সেই ফেসে যাবে। দেখেছেন তো, এর উকিলও কিন্তু এর হাত ছেড়ে দিয়েছে, উল্টো কথা বলেছে আমি চেঞ্জ করেছি, এর সবটাই উল্টো। তো আপনি যদি প্রকৃত ভালোভাবে সরে গিয়ে থাকেন, আপনি বেঁচে গেছেন, এটুকু বলতে পারি, আপনি বেঁচে গেছেন। তো যদি গেম খেলেন, যদি এটা গেম হয়, পরবর্তীকালে জানা যায়। কারণ কি বলুন তো, আপনি বলেছেন আপনি ওয়াইটিতে একদম নতুন, কিচ্ছু জানেন না, হয়তোবা এর ইন্ধনে এর যেমন ছড়ি ঘোরাবে সেই অনুযায়ী আপনি ঘুরবেন ওয়াইটিতে, সেটা যদি মনে করে থাকেন তাহলে কিন্তু ভুল করেছেন। কারণ ওয়াইটিতে ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি মানে যারা ক্রিয়েটার রয়েছে এবং ভিউয়ার্স যারা রয়েছে, তারা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। মানে এমন বড় প্লেয়াররা রয়েছে ইউটিউবে, আপনি তাদের কাছে সত্যিই বাচ্চা, আপনি ধরা পড়ে যাবেন। সেই জন্যই বললাম, যদি কিছু মনে করেন যে গেম প্ল্যান খেলছি, ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছি, আমি সরে যাব বলেও আমি তলায় তার সঙ্গে আছি, তাকে সাহায্য করছি, হ্যাঁ সাহায্য করুন না, অসুবিধে কোথায়? আমি তো বারবার বলছি, দুপক্ষের কথা শুনে যেটা বিচার বিবেচনা হবে, সেটা কোর্ট করবে, আইন করবে, আপনি তো নন, আপনি কিছুটা হেল্প করতে পারেন। হ্যাঁ, যার মনে হবে প্রকৃত যার পাশে থাকা দরকার আপনি তার পাশেই থাকুন না, কিন্তু এক পেশেন্টই করবেন না। আর যদি গেম খেলে থাকেন তাহলে তো মানে কি বলবো, আপনাকে কমেন্ট বক্সে সবাই আবার ধুয়ে দেবে। আপনি কমেন্ট বক্সের এই ধোঁয়ানি নিতে পারছেন না, এত ডিটারজেন্ট দিয়ে আপনাকে ধুচ্ছে, আপনি নিতে পারছেন না বলেই হয়তো আপনি বললেন সরে গেছি, কিন্তু সরে গেলে একেবারেই সরে যাওয়া ভালো। যদি দেখা যায় আপনি কোনো গেম খেলছেন, তাহলে তো মানে আপনি কি বলবো, মানে মান সম্মান আপনাকে পুরো ধুলোয় কিন্তু মিশিয়ে দেবে ভিউয়ার্সরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কারণ তারা মিথ্যে সহ্য করে না, যারা প্রকৃত কন্ট্রোভার্সি করে না, তারা সঙ্গে সঙ্গে মানে কোথায় খুঁত আছে, কোথায় কি আছে, একদম মানে তুলে নিয়ে এসে সর্বসমক্ষে ছেড়ে দেয়। তখন কিন্তু কে সোশ্যাল ওয়ার্কার, কে কটা ভালো কাজ করেছে, কে কার জন্য করেছে, ওইসব কিন্তু ওরা দেখে না, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু দেখে না। মানে তারা তাদের চ্যানেলে কিন্তু মতামত পেশ করেই দেয়, একদম ধুয়ে দেয় যাকে বলে। সেই কারণেই বললাম। আর এই গামলা এমন একটা মানুষ, এমন একটা মিথ্যেবাদী, আজ আবারও কিন্তু
এই মিথ্যেবাদীরা প্রমাণ হলো। আপনাকে বোকা বানালো তো, দেখেছেন তো শর্ট ভিডিওতে, নিশ্চয়ই ভিডিও ফলো করেন। শর্ট ভিডিওতে কীরকম বলেছিল যে একটা ভিডিও প্রসেসিংয়ে আছে, প্রসেসিং কমপ্লিট হলে যখনই হোক ভিডিওটা আসবে, বাট আসেনি। 3 দিনে ভিডিও আপলোড হলো। 3 দিন পর কি ভিডিও আপলোড হলো? যে ভিডিওটাতে মধ্যে বোগাস, কিচ্ছু নেই ভিডিওটাতে। সেটা কি ভিডিও না, চড়কের মেলার ভিডিও। অথচ আমাদেরকে কি বলেছিল যে বিশাল কিছু আবারও হতে চলেছে, কিছু একটা আবারও হতে হচ্ছে, বিশাল একটা কিছু আসছে। আমরা ভাবলাম ঝড় সাইক্লোন বিশাল কিছু একটা আসবে ভিডিওতে, সবাই বেশ মানে কি বলবো রেডি, একদম রেডি ভিডিও দেখার জন্য। কিন্তু কি আসলো? যে ভিডিওতে কিচ্ছু নেই। মানে কিভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানালো এইভাবে, ঠিক মানে এখন থেকে প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বোকা বানায়, কিভাবে মিথ্যে কথা বলে। মানে একদম মিথ্যে কথার উপরে না PhD করা আছে এই মহিলার। তো যাই হোক, আজকের ভিডিওটা যেটা দেখলাম সেটা নিয়ে বলার কিছু নেই। মানে আজকে দেখলাম মানে গামলাকে পুরো কমেন্ট বক্সে সবাই একদম ভালোভাবে ওয়াশ করে দিয়েছে। আমি যতক্ষণ স্ক্রল করলাম ওর কমেন্ট বক্স, একটাও আমি পজিটিভ কমেন্ট চোখে দেখতে পেলাম না। যারা ওকে একদিন উৎসাহ দিত, ওকে ইন্সপায়ার করতো, ওকে পজিটিভ কমেন্ট করতো, তারা দেখলাম সব গুটিয়ে গেছে। ঠিক আছে, তো তাদের কমেন্ট দেখতেও পেলাম না। নামগুলো তো বেশ সচক্ষে দেখতে পাই, রোজই দেখতে পেতাম, মনে আছে, তাদেরকে দেখতেও পেলাম না। আর যারা দেখতে পেলাম, যারা নেগেটিভ কমেন্ট করেছে, অনেক পজিটিভ ভিউয়ার্স কিন্তু তারই মধ্যে নেগেটিভ কমেন্ট করেছে। এত প্রথম দিকে তো নেগেটিভ কমেন্ট খুব ডিলিট করতো, এত আর সম্ভব ডিলিট করা? এত তো সম্ভব না। এখন হচ্ছে রেখে দিয়েছে, নো লাভ রিয়াক্ট, নো রিপ্লাই, রেখে দিয়েছে। তো এই হচ্ছে গামলার চরিত্র। তো যাই হোক বন্ধুরা, তো এইটুকুই তোমাদেরকে বলবার ছিল যে সমাজসেবক দাদা সত্যিই কি সরে গেল? অবশ্য ওর দাদার অভাব হবে না, অনেক দাদা আছে, অনেক সমাজসেবক দাদা, কাকা, মামা, জ্যাঠা, তারা সব কিন্তু জুটে যাবে ওকে হেল্প করবার জন্য। কারণ ও এমনভাবে জুটিয়ে নেবে, কিন্তু তারা যখনই বুঝতে পারবে এই দাদার মতো কিন্তু সরে যাবে। তো জানি না, যদি দাদা গেম প্ল্যান খেলে থাকে তাহলে খুব ভুল করেছে। তো আরেকটা জিনিস যেটা জানতে পারলাম এই দাদার সম্পর্কে, আমি সত্যি কি মিথ্যে সত্যি জানি না, আমি কিছু ভিউয়ার্সের কমেন্ট দেখলাম। তো সেখানে দাদা একটা পোস্ট ছেড়েছে। দাদার এটা গুণাবলী বলতে পারি, জানি না ফোকলার মতোই গুণ কিনা। ফোকলা তো কবিতা চোর, অন্যের কবিতা, অন্যের পোস্ট সব কিছু চুরি করে নিয়ে নিজের বলে চেপে দিত। তো আমি দেখলাম দাদাও এরকম একটা কিছু করেছে, একটা খুব সুন্দর পোস্ট দিয়েছে, যে পোস্ট আমি বহুবার আগে দেখেছি ফেসবুকে। আমার ঠিক মনে পড়ছে না যে কোন আইডি থেকে এই মানে পোস্ট মানে কি বলবো পাবলিক করা হয়েছিল, কিন্তু এই যে লেখাগুলো, এগুলো কিন্তু আমি বহুবার দেখেছি, ফেসবুকে ভেসে ভেসে এসেছে। তো সেই লেখাটা উনি কিন্তু নিজের বলে চালিয়েছেন। উনি কমিউনিটিতে বলছি, উনি পোস্ট দিয়েছেন। তো সেখানে পোস্ট দিয়েছেন, হ্যাঁ কমিউনিটিতে দিয়েছেন পোস্ট। তো সেখানে এই লেখাটা কিন্তু বারংবার আমি ফেসবুকে দেখেছি, উনি ফেসবুক পেজ থেকে ঝেপে নিয়ে এই লেখাটা দিয়েছেন। তো এখানে ভিউয়ার্স কমেন্ট করেছে যে আপনি এটা অন্যের কন্টেন্ট নিয়ে কেন এটা দিলেন বা কিছু, যেটা অপরাধ। হ্যাঁ, অন্যের কন্টেন্ট নিয়ে দেওয়া যায়, ফেসবুকে আমরা অনেকেই অনেক লেখা, উক্তি, কবিতা আমরা কিন্তু নিজেদের আইডিতে শেয়ার করি, কিন্তু আমরা লিখে দিই সংগৃহীত, কপিড, তারপরে তোমার তার নাম, এগুলো কিন্তু আমাদের মেনশন করতেই হয় কৃতজ্ঞতাবশত। কিন্তু একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে একজন কেন বেশ কয়েকজন, যে এটা আপনার ঝেপে নিয়ে লেখা। উনি একজনকে রিপ্লাই দিয়েছেন যে এটা আমার হার্ট থেকে আমি ফিল করেছি সেটাই লিখেছি। বাট দাদা এটা মানতে পারলাম না যে হার্ট থেকে ফিল করে এই লেখাটি আপনি সদ্য আমাদের কাছে দিয়েছেন, কিন্তু এটা আমরা লেখাটা কিন্তু বহুবার আগে দেখেছি ফেসবুকে। এমন কিছু পোস্ট আছে না যেগুলো ভাইরাল হয়, সেগুলো কিন্তু বারে বারেই আমাদের চোখের সামনে ভেসে আসে। সেই রকমই ভাইরাল কিছু উক্তি, কোনো মানুষের তৈরি লেখা, সেটা এই দাদা ঝেপে দিয়েছেন। মানে এটাও কিন্তু দাদার গুণাগুণ। তো এটা মানে ফোকলার মতনই কিন্তু এই কিছুটা এই গুণটা আছে আর কি। না, চৌর্যবৃত্তি মোটেই ভালো নয়, অন্যের কন্টেন্ট নিজের আইডিতে দেওয়া ঠিক নয়, দিলেও তাকে স্বীকার করে নিতে হয়, এই আর কি। তো চলো দেখা যাক, এই সমাজসেবক দাদাকে তো আমরা চিনি না, তার হিস্ট্রি খুব একটা আমরা ভালো জানি না, তবে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই বলছি। তবে যদি উনি ডিটাচ হয়ে যান পুরোপুরি গামলার থেকে, আমাদেরও আর মাথা ব্যথা থাকবে না। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের মূল্যবান মতামত পাওয়ার জন্য কমেন্ট বক্স খোলাই রয়েছে, অবশ্যই কমেন্ট করো। টাটা।